ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই চ্যানেলটাতে যে আমি খুলেছি এটা কিন্তু আমার হাজবেন্ড জানে না। এখানে আমার জীবনে ঘটে যাওয়া কিছু কঠিন সত্য কথা বলবার জন্যই আজকের চ্যানেলটাই খোলা, ক্রিয়েট করা এই মিষ্টি আলাপ চ্যানেলটা। তো আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। মানুষকে দেখলে কিন্তু বোঝা যায় না তার জীবনের মধ্যে দিয়ে কি চলে, তার জীবনে কি চলেছে, তার কোনো অতীত আছে কিনা, তার কোনো বর্তমান আছে কিনা। আমরা অনেকেই অতীতকে লোকাতে চাই, বর্তমানকে নিয়ে চলতে চাই, কিন্তু আদৌ অতীত কিন্তু লোকায় না। অতীত ঠিক কোনখান দিয়ে না কোনখান দিয়ে ফাঁক ফোকর দিয়ে ঠিক বেরিয়ে আসে। যেমন পিঁপড়ে হয়, পিঁপড়ে গর্তের যেখান থেকে হোক না যেখান থেকে হোক বেরিয়ে আসে, সেই রকম প্রত্যেকটা মানুষের অতীতও কিন্তু ঠিক কোনোখানের দিক দিয়ে হোক না কোনোখানের দিক দিয়ে হোক ঠিক বেরিয়ে আসে। তো আজকে আমার জীবনের একটা কঠিন সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো সাল তখন আমি বলি ২০১০ সালের কথা বলি। তখন আমি মাধ্যমিক দিই। মাধ্যমিক দেওয়া কমপ্লিট হয়েছে। আর তার আগে 7th ক্লাসে যখন পড়ি তখনকার ঘটনা একটা বলি। 7th ক্লাসে যখন আমি পড়ি একটি ছেলের সাথে আমার আলাপ হয়। ছেলেটি আমাদের পাড়াতেই থাকতো। তো ১ম বয়সে যেটা হয় একটা ছেলের সঙ্গে একটা মেয়ের দেখা বা সেটাকে তো আর ভালোবাসা বলা চলে না। অ্যাকচুয়ালি আমি ছেলেটার চুলের দিকে তাকিয়ে ভীষণ পছন্দ হতো। তো সেই জন্যই ছেলেটারও বয়স কম ছিল। তো ভাবতো হয়তো আমি তাকে পছন্দ করি। তো এখান থেকে একটা সম্পর্ক সৃষ্টি হয়। সম্পর্ক সৃষ্টি হওয়ার পর 7th ক্লাসে তখন পড়তাম। আর সে সোনার কাজ করতো, হায়দ্রাবাদে থাকতো। তো সেখান থেকে দুজনের একটা সাক্ষাৎ হয়। দেখা সাক্ষাৎ হতো। স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা, তারপর হাত ধরে ঘুরতে নিয়ে যাওয়া, যেগুলো ১ম অবস্থাতে সম্ভবত হয় সেটাই হয়েছে। তো হওয়ার পর হঠাৎ একদিন সে আমাকে প্রপোজ করে, আমি অ্যাকসেপ্ট করি, আমি তাকে প্রপোজ করি, সে অ্যাকসেপ্ট করে। এটা নিয়ে বেশ কিছুদিন চলতে থাকে। চলতে চলতে প্রায় ৭ মাস ৮ মাসের মতো হয়ে যায়। যেহেতু পাড়ায় পাড়ায় ছিল একদম, তো বাড়িতেই জানতে পেরে যায়। ওর বাড়িতেও জানতে পারে এবং আমার বাড়িতেও কিন্তু জানতে পারে। দুজনের বাড়িতেই জানতে পারে। এবার দুজনের বাড়িতে জানতে পারার পর আমার বাবা তো প্রচন্ড পরিমাণে রাগ করে, মারধর করে। মা প্রচন্ড পরিমাণে বকাঝকা করে। ফ্যামিলি প্রত্যেকে মারধর করে। যেটা হয় আরকি ১ম অবস্থাতে, যে পড়াশোনা ছেড়ে দিয়ে এইসব করছিস, এত নোংরামো করা উচিত না, যেটা হয় আরকি। সেটাই আমার সাথেও ঘটে। তো যাই হোক, মারধরের মধ্যেও আমি পড়াশোনার সাথে সাথে আমি ওকে ছাড়তে চাইনি। আমি বলি না, আমি ওকে ছাড়বো না। ১৮ বছর যখন বয়স হবে তখন পালিয়ে যাব। যেটা কম বয়সের মেয়েদের মাথার মধ্যে চিন্তা ভাবনা থাকে। তো সেরকমই ছিল। তো ছেলেটি ভালো ছিল না। ছেলেটি ভালো ছিল না। আসলে ছেলেটি ড্রিংক করে, সিগারেট খেত, বিড়ি খেত। যা, যা নেশা করবার থাকে একটা ছেলে সেইরকম নেশাই করতো। আসলে অল্প বয়সে হাতে টাকা আসলে যেরকম একটা সমস্যার সৃষ্টি হয়। আর সেগুলো আমি খারাপ বলে মনে করতাম না। আমার কাছে আমার ভালোবাসাটাই সবকিছু ছিল। মানে ভালোবাসা অন্ধ হয়ে গিয়ে বলতে পারো এই জিনিসটা হয়। আ তো তাকে তো তার সঙ্গে সম্পর্ক হয়। হওয়ার পর এদিকে বাবা-মা জানতে পারার পর বাবা-মা বলে মাধ্যমিক দিলে বিয়ে দিয়ে দেব। আর এদিকে আমি মনে করি ১৮ বছর হয়ে গেলে আমি পালিয়ে যাব। তো রীতিমতো ওরকম করতে ৩ বছর ৪ বছর চলল। ৪ বছর চলার পর ৪ বছর মাথাতে মাধ্যমিক দিলাম ২০১০ সালে। ২০১০ সালে মাধ্যমিক দেওয়ার পর তারপর বাবা রীতিমতো মামার বাড়ি পাঠিয়ে দেয় আমাকে। হ্যাঁ, তার মাঝে একটা ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে মাধ্যমিকেতে যখন আমি মাধ্যমিক দিই, অঙ্ক পরীক্ষা ছিল আমার সেদিনকে। তো বাড়িতে আমি হঠাৎ ওর সঙ্গে ফোনে কথা বলছিলাম। তো বাপি পিছন থেকে বুঝতে পেরে যায় যে আমি ছেলেটির সঙ্গে কথা বলছি। তো বাপি এসে প্রচন্ড মারধর করে। এতই মারধর করেছিল, আমার নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে পুরো রক্তাক্ত বেরিয়ে গিয়েছিল। তো মায়েরা সেদিন বাড়িতে ছিল না। দুর্গাপুজোর সামনেই ছিল বলে মামারা এসেছিল, মামাদেরকে নিয়ে কেনাকাটা করতে গিয়েছিল। তো অবস্থা আমার প্রচন্ড খারাপ হয়ে যায়। তারপর হঠাৎ করে মামারা আসে। মামারা এসে আমার অবস্থা দেখে মামার বাড়ি নিয়ে চলে যায়। তো ম্যাথস পরীক্ষা মাধ্যমিক, তার ২ দিন পর থাকে। মামার বাড়িতে সমস্ত রিভিশন দেওয়ার পর আমি মাধ্যমিক পরীক্ষা দিই। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর মামার বাড়িতেই থাকি। আমি আর আসি না। আমার দাদু আমাকে, যেহেতু আমার বাবা এত মারধর করে সেজন্য আমার দাদু আর বাড়িতে পাঠায় না। বলে বাড়িতে পাঠালে ওকে মেরেই মেরে ফেলবে। আর তার উপর এবার আমাকে বাড়িতে দেখতে না পারারও একটা রিজন আছে।
সেটা আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে জানাবো। আজকে আমি এমনি ঘটনাটা বলি। তো সেটা হয়। হওয়ার পর মাধ্যমিক পরীক্ষা-টরীক্ষা দিয়ে মামার বাড়িতে রীতিমতো থাকি। সবকিছু থাকে। আর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ১ মাস ছুটি থাকে। ১ মাস ২ মাসের মতো ছুটি থাকে। তো দাদু বলে, "পাস করবি, এখানেতেই 11-12 এ ভর্তি করে দেব। তোকে আর ওখানে পাঠাবো না।" তো আমার পাশের বাড়ির এক মামা থাকে। সেই মামা আমাদের বাড়িতে মামার বাড়িতে টিভি দেখতে আসতো। তো টিভি দেখতে এসে হঠাৎ করে মামা বলে আমার দিদাকে যে, "এরকম একটা ছেলে আছে। ছেলেটা দেখাশোনার জন্য দেখাশোনা করছে। তো ঋতুকে একবার বসালে কেমন হয়?" এবার আমি তখন সেই মুহূর্তে ওকে ভালোবাসি। তার উপর আবার এখানে দেখাশোনার কথা বলছে। একটা মনের ভেতর থেকে ফিলিংস খারাপ লাগছে। তারপর আমার মামিমার সাথে আমার বন্ধুত্বতার একটা সম্পর্ক ছিল। তো মামিমা আমাকে বোঝাচ্ছে, "দেখ ছেলেটা এরকম পাড়ায়, ১ম কথা। দ্বিতীয়ত ওদের বাড়ির অবস্থা সেরকম না। তৃতীয়ত ওর মা-বাবা ভালো না। তোর বাবা কোনদিনই ওখানে তোকে বিয়ে দেবে না।" তো আমিও মনে করি হ্যাঁ, বিয়ে তো দেবে না। আ তো তারপর মামিমা বলে যে, "তুই দেখাশোনাতে একবার বস। দেখাশোনা হলেই তো আর মানুষের বিয়ে হয়ে যায় না।" আসলে একটা কথা বলি, এই কথাটা বলেই অর্ধেক মানুষের মানে অর্ধেক মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। তো আমি বলি, আমিও মনে মনে ভাবি যে হ্যাঁ, দেখা আমাকে তো এত সুন্দর দেখতে না। আমি বসলেই যে আমাকে মানুষের পছন্দ হবে সেটাও কোনো কথা না। তো একবার বসলে বসা যেতেই পারে। আ তো রীতিমতো দাদুকে বলে, দাদু তো একদমই পছন্দ না। দাদুর ইচ্ছা যে আমি চাকরি-বাকরি করব, পড়াশোনা করব, এরকম একটা ইচ্ছে ছিল। তো দাদু বলে যে, "না, এখন বিয়ে থা দেবো না।" তো দিদা তবুও বোঝায় যে, "দেখো, ও এখন বিয়ের জন্য রাজি হয়েছে। এখন একবার বসানো হোক। যদি পছন্দ হয় হবে, না হয় না হবে, পড়াশোনা করবে। কিন্তু ও যেহেতু প্রেম করেছে, সে তো পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পালিয়ে গেলে তো আমাদের মান-সম্মান নষ্ট হয়ে যাবে। তার থেকে তুমি একটা কাজ করো, ওকে মানে বসাও।" তো দাদুও রীতিমতো রাজি হয়ে যায়। দাদু আমাকে জিজ্ঞেস করে যে, "তুই কি দেখাশোনায় বসবি?" আমি বলি, "হ্যাঁ, দেখাশোনাতে বসবো।" আর তার আগে বলি, ছেলেটি কিন্তু আমার মামার বাড়ির সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিল। মানে ওর যে মা ছিল, সে আমার মামার বাড়িতে মুড়ি ভাজাভাজি করতে আসতো এবং ও আমার দাদুর যেহেতু মুদিখানা দোকান ছিল, দোকানেতে ওর বাবা দোকানদারি করতে যেত। তো তার পরের দিনকে এবার দেখতে আসার কথা বলল। এবার তখন ১২টার সময় শুধু ছেলেটা একাই আমাকে দেখতে আসে। তো দেখতে আসে রীতিমতো যেটা হয় দেখলো, দেখে-টেকে বলে গেল যে, আমি পরে খবর দেব" বলে চলে যায়। চলে যাওয়ার পর মামিমাকে বললাম, "কিন্তু ছেলেটিকে বেশ দেখতে ভালোই ছিল। আমারও পছন্দ হয়েছে।" তো আমি ওই ছেলেটাকে দেখার পর ওকে মানে ওর দিকে ওর কথা ভেবে আমি এটাই ভাবছিলাম যে, বিয়ে হলে কোনোদিনই মেনে নিত না বাবা। তো তার থেকে ভালোই হয়েছে। এখানে যদি বিয়ে হয় তো বিয়ে হয়ে যাক। তো আমি সেটা ভেবেই আ তো বললাম। তারপর মামিমাকে বলছি, "মামিমা পছন্দ হবে কি আমি জানি না। ওরা খবর দেবে কি সেটাও জানি না।" মামিমা বলল যে, "ঠিক আছে, ওরা পছন্দ না করলেও তুই পড়াশোনা করবি কন্টিনিউয়াসলি।" আমি বললাম, "ঠিক আছে।" তো তারপর প্রায় ১ সপ্তাহ মামার বাড়িতে তারপর থাকি। ১ সপ্তাহের ভেতরে ছেলেটি আবার খবর পাঠায় যে আমাকে ওদের পছন্দ হয়ে গেছে। ওরা বিয়ের জন্য আগে বাড়তে চায়। আ তো আমার বাড়িতে জানালো। আমার বাপি তো খুব খুশি কারণ বিয়ে হয়ে যাবে, ভালোই হবে। আর ছেলেটির সঙ্গে যে দেখাশোনা হয়েছিল সেও কিন্তু সোনার কাজ করত এবং সে বিদেশে থাকতো। আর সে বিয়ে করবার পর বিদেশে নিয়েই চলে যাবে। তো সেটা একটা মানে খারাপ লাগছিল ওই বাড়ির সকলেরই। কিন্তু তার উপর আবার দেখা ছিল যে এখন যদি বিয়ে না দিই, যদি পালিয়ে যায়, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক পছন্দ হলো। ওদের বাড়ি থেকেও দেখতে এলো, আমাদের বাড়ি থেকেও দেখতে গেল। দেখতে যাওয়ার পর আ তো আমাদের মানে দেখা সাক্ষাৎ হওয়ার পর বিয়ের ডেট ফিক্সড হলো। ডেট ফিক্সড হলো আমার দেখাশোনার ১ সপ্তাহ পরেই আমাদের বিয়ের ডেট থাকে। তো বিয়ের ডেট থাকার পর আমি ১ সপ্তাহের মাঝখানেতে কথা বলতাম তার সাথে। কথা বলতে তো একটা মানে সুন্দর সম্পর্ক হয়। যেহেতু আমাকে ওর সঙ্গে সংসার করতে হবে। তো কথা বলতে এরকম হয়। হওয়ার পর আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়। হওয়ার পর বিয়ে হয়। বিয়ে হয় রীতিমতো আ বিয়ে-টিয়ে দেওয়ার পর তারপর হ্যাঁ, ওখানে চলে যাই। ওদের বাড়িতে চলে যাই। ওদের বাড়িতে যাওয়ার পর এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমি তোমাদেরকে সমস্তটা শেয়ার করব ভিডিওর মাধ্যমে। আ আমার ১ম বিয়ের ডিভোর্স কি করে হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার ১ম টা এতটাই থাক কারণ পুরোটা একবারে করতে গেলে ২ ঘন্টা ৩ ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো আমি একটু করে বলব। বিয়ে হওয়া পর্যন্ত থাক। তারপর কি ঘটনা আমার সঙ্গে ঘটেছিল আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো, ভালো থেকো।